হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে দই আলু। খুব সুন্দর একটি রেসিপি, আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল। এর মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে 6 থেকে 7টা আলু সেদ্ধ করে নিয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 1 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এই আলুগুলো ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হবে। কাসুরি আলু নিউ রেসিপি এর আগে আপলোড করেছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ভাজা মশলা 1/2 চামচ আর দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার 1 কাপ দইয়ের মধ্যে এই মশলাগুলো সমস্ত মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে এবার এই মিশ্রণটি দিয়ে দেবো ভেজে রাখা আলুর মধ্যে। দইয়ের মিশ্রণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার 5 থেকে 10 মিনিট ভালো মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 8 মিনিট পরে ঢাকাটা সরালাম। দেখুন আলুর দমের গ্রেভি কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব সফট হয়ে গেছে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম গ্যাসের ফ্লেম অফ করে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই আলু। একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।